আজকে আমার প্রথম নয়, এটা নিয়ে আমি 3 দিন যুগসাগ্নিকের যতদূর বাংলা ভাষা ঈশ্বরের কণ্ঠে ঈশ্বরের বাস, প্রদীপ গুপ্ত দাদার 3টি অনুষ্ঠানেই আমি অলরেডি এসেছি। আরও 3টে প্রোগ্রামে আমার যাওয়ার কথা রয়েছে। তো অবশ্যই ভালো লেগেছে বলেই আবার পরবর্তীতে এসেছি আর আসবো। আর দাদা যে আমাদের এরকম মঞ্চে অতি স্বল্প মানে এখন যে ট্রেন্ডটা চলছে যে টাকার বিনিময় শিল্প, সময়ের কেনাবেচা, তো সেই দিক থেকে এই প্রদীপ গুপ্ত দাদা খুব সামান্য অথবা নয় এরকম একটা জায়গায় সমস্ত শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে এরকম একটা শিল্প মনস্ক পরিবেশ সৃষ্টি করেছে। যতদূর বাংলা ভাষা বাংলা ভাষা এগিয়ে যাক, অনেক দূর প্রসারিত হোক এর শাখা প্রশাখা, এই যে ওনার মোটো বা এই যে ওনার থিম, এটা তো প্রশংসার যোগ্য না, এটা প্রশংসা দাবি করে। আর আমরা যে সেদিন প্রথম উদ্বোধনের দিন আমরা যে বোটে ছিলাম, লঞ্চে খাওয়া দাওয়ার ব্যবস্থা, নাচ গান, সংস্কৃতি, এটা একটা অন্যরকম একটা আমাদের মনের মধ্যে অন্যরকম একটা রেখাপাত করেছে। ভীষণ আনন্দ করেছি, ভীষণ করেছি। আর আমরা যারা একটু শিল্পচর্চা করতে ভালোবাসি, শিল্পী বলবো না, আমি নিজেকে শিল্পকর্মী বলি, তো আমাদের জন্য এটা একটা বিরাট প্ল্যাটফর্ম। এইটুকুই বলতে চাই। আমি আজকে প্রথম যুগসাগ্নিকের এই অনুষ্ঠানে এসে ভালো লাগছে, বহু পরিচিত মুখ, এবং সবচেয়ে যেটা বড় ভালো লাগা সেটা হচ্ছে আজকে যেটা আগে আমার আগের বক্তাও বললেন যে এই যে টাকার বিনিময়ে যেটা হচ্ছে, যেভাবে এই শিল্পটাকে এইভাবে বেচাকেনা হচ্ছে, সেই জায়গা থেকে এই জায়গা করতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রদীপ গুপ্ত দাদা তিনি যেভাবে এই এত বড় অনুষ্ঠানটাকে, এত দিন ধরে চলা যে এই অনুষ্ঠান, সেটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং বাংলার এত শিল্পী এখানে সুযোগ পাচ্ছেন তাদের নিজেদের প্রতিভা তুলে ধরার জন্য, তার জন্য আমি আপ্লুত, এবং প্রদীপ গুপ্ত দাদাকে অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে। ভোরের বেলা যে ভাষায় শুনি পাখিদের কলতান, যে ভাষায় ঝগড়া করি আর কাঁদে হাসি, যে ভাষায় বলতে পারি তোমায় ভালোবাসি, যে ভাষায় কাব্যে পাই রবীন্দ্র নজরুল, যে ভাষার গল্পে পাই সরল বড়ফুল, যে ভাষায় স্বপ্ন দেখি বুকে নিয়ে আসা, যেদিকে তাকাই যেখানেই যাই যত দূর বাংলা ভাষা। আজকের অনুষ্ঠানে এসে বলতে গেলে আমাদের খুব ভালোই লাগছে, কেন আমার প্রথম আসা, আর সব কিছু সুন্দর আয়োজন, আশা করি আরও সব কিছু সুন্দর হবে, আর অনুষ্ঠানের অনেক অনেক সাফল্য কামনা করি। সবাই খুব ভালো থেকো, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। এটা আমাদের বান্ধবী চালচিত্রের আয়োজনে আমরা এখানে এসেছি, সপ্ততীর্থের সতীর্থরা, আমাদের একটা উপস্থাপনা আছে, আমরা সেটা করব। আর ওর উদ্যোগ খুব ভালো লাগছে, এগিয়ে চলুক ও এইভাবেই। আমাদের সব সময় শুভেচ্ছা ও অভিনন্দন রইল চালচিত্রের জন্য। আমি যুগসাগ্নিকে কণ্ঠে ঈশ্বরের বাসের একজন সদস্যা, এবং চালচিত্রের যে কর্ণধার সেলভিসাও একজন সদস্যা। ওর ডাকে আমরা সতীর্থ, ওর ডাকে আমরা আজকে অনুষ্ঠান করতে এসেছি, আমাদের দলগত অনুষ্ঠান। আমরা ঈশিতা দাস অধিকারী মহাশয়ার স্টুডেন্ট, এবং এই অনুষ্ঠান 12 দিন ধরে হচ্ছে। আমি বেশ কিছুদিন ধরেই উপস্থিত থাকছি, সব অনুষ্ঠানে থাকতে পারছি না, কিন্তু থাকছি। চালচিত্রের আমন্ত্রণে আজকে আমরা এসেছি শব্দতীর্থের হয়ে, ও আমাকে আমন্ত্রণ জানিয়েছে। ওর এই শিল্পকলা এগিয়ে চলুক, সেলভিসা। আমরা এই সাংস্কৃতিক জগতের মানুষ হয়ে এইটুকুনি আশা করি। আজকে আমাদের একটা দলগত অনুষ্ঠান রয়েছে আমাদের গুরুমা ঈশিতা দাস অধিকারীর পরিচালনায়। এইটুকুনি, এগিয়ে চলুক, আমরাও এগিয়ে চলি। ছেড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল, এভাবে কেউ ছেড়ি থেকে ধুলো মুছতে পারে?
এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে উত্তর দিলেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে। আমার ভীষণ ভালো লাগছে, মানে আমি তো সত্যি এই প্রোগ্রামগুলোতে আসতে পারি না, অনেক দিন পর আজকে এসে আমার ভীষণ ভালো লাগলো। এত জনের এত ভালো ভালো কবিতা শুনলাম, খুব ভালো লেগেছে। ভীষণ ভালো। আমি তো সব প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করি, আসিও। প্রদীপ দা এবং সেলভিসা দিকে কি বলবে? হ্যাঁ, ও তো আমাদের মানে গুরু ঈশিতা দাস অধিকারীর কাছে সেলভিসা যুক্ত, ফলে ও আমার সতীর্থ, ফলে ভালো, দুজনেই ভালো, খুব ভালো। অনুষ্ঠানটা আজকের নয়, অনুষ্ঠানটা আজকে বছর 4-5 ধরে এইভাবেই চলে আসছে। আমরা প্রতিনিয়তই এই ওনার সঙ্গে থাকি। অনুষ্ঠানটা বাংলা ভাষা, যেহেতু বাংলা ভাষাকে নিয়ে আন্দোলনের জন্য, যেন ওটা মায়ের মতো। এই অনুষ্ঠানটা ছাড়া যায় না। অনেক অনুষ্ঠান করি, তবে সবথেকে প্রিয় লাগে এই অনুষ্ঠানটা আমার। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগবে, আছি, থাকবো অনুষ্ঠানে চিরকাল। সুদীপ্তা মুখার্জি। আমি এখানে এসেছি পূর্ব বর্ধমানের হয়ে রিপ্রেজেন্ট করতে। তো আমি এসে দেখি পূর্ব বর্ধমানের যারা আমার সঙ্গীরা সবাই চলে গেছে। যাই হোক, আমি এখানে এসে ভীষণ আপ্লুত। আর সত্যি কথা বলতে কি, যুগ সাগ্নিকে এসে এই প্রথমবার আমি এলাম, ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আমার নাম স্বাতী চট্টরাজ ব্যানার্জি। আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে যে আজকে আমি অংশগ্রহণ করবার সুযোগ পেয়েছি, মানে আমি ভীষণ খুশি। এবং দাদাকে এবং সেলভিসা দি এদের কি বলবো? আমি গত বছরে এই অনুষ্ঠানে এসেছিলাম, 12 দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়েছিল যুগ সাগ্নিক আয়োজিত। আমি এবছরও আসতে পেরেছি। সেলভিসাদির উদ্যোগেই আমার এবছরে আরও আসা। আর প্রদীপ দাকে তো আমি মানে নিজের দাদার মতো ভালোবাসি। আমি ওনাকে বলবো আরও এরকম অনুষ্ঠান করে যাও, আমরা পাশে আছি। এই অনুষ্ঠানে এসে তো খুবই ভালো লাগছে। এরকম একটা সুন্দর অনুষ্ঠান, যত দূর বাংলা ভাষা। আর আজকে সেলভিসার পরিচালনায় যে অনুষ্ঠানটা হচ্ছে, আমরা উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। সেলভিসা আমার খুব বন্ধু, ভালো বন্ধু। ওর সব অনুষ্ঠানে যাই এবং খুব ভালো লাগে।